কি হলো? থেমে গেলে কেন? বলেছিলাম না না থেমে করতে। চলো। এটা আপনি কি করছেন অভয় বাবু? কষ্ট সহ্য করার খুব শখ না, কিন্তু আমি এমনটা কোনোভাবেই হতে দেব না। আপনি এইসব কেন করছেন? আমি সব কিছু নিজের মেয়ের প্রাণ বাঁচানোর জন্য করছি। আপনি যান এখান থেকে। ও শুধু তোমার মেয়ে নয়, আমারও। যদি ওর প্রাণ বাঁচাতে তুমি কষ্ট সহ্য করো, তাহলে সেই কষ্ট আমিও সহ্য করব। এবার চলো। তোর পার্টিটা অতটাও ভালো হয়নি বুঝলি। আমার বাবা তো বার্থডেতে ম্যাজিশিয়ান ডেকেছিল। আমার বাবা তো জোকার সেজে এসেছিল, সবাইকে হাসিয়েছে। জানো বাবা পুলিশে আছে, সিক্রেট মিশনে গেছে। তাহলে আমার বাবা হলো সিএম। পুলিশরা সিএম কে প্রোটেক্ট করে, পুলিশরাই বড় হয়। সিএম সবকিছু করতে পারে সুপারম্যানের মতো। আসল সুপারম্যান আমার বাবা। না আমার বাবা। না আমার বাবা। আমি সুপারম্যানের মতো ফ্লাইও করতে পারি, দেখবি। এবারে দেখ সুপারম্যানের মতো আমি কি করে ফ্লাই করি। সুপারম্যান বাবার সুপারম্যান ছেলে। বিট্টু তুই পাগল নাকি? পড়ে যাবি তুই, নিচে নাম। আম সুপারম্যান। হ্যাঁ মানছি তুই সুপারম্যানের ছেলে। বিট্টু তুই নাম নিচে। বিট্টু, এটা কি করছো তুমি? নিচে নামো। আমি নামবো না নিচে। এক্ষুনি ফ্লাই করে দেখাচ্ছি। কিন্তু বিট্টু, ঠিক আছো তুমি? তোমার হ্যাঁ। তোমার আঘাত লাগেনি তো? না। এটা কেন করলে বিট্টু? যদি কিছু হয়ে যেত তাহলে? বিট্টু, আপনি আমাকে ক্ষমা করে দিন দিদি। আমি আপনার দেওয়া কাজটা করতে পারিনি। আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে আর একটা সুযোগ দিন প্লিজ। না। এটা তোমাকে আমি শেষ কাজ দিয়েছিলাম।
আর নতুন কোনো কাজ আমি তোমাকে দেব না। দিদি প্লিজ এরকম বলবেন না, আমার মেয়ের জীবনের প্রশ্ন। আমি আপনার কাছে হাত জোড় করছি দিদি, আমাকে আর একটা সুযোগ দিন। আপনি যা বলবেন আমি করব, একটা সুযোগ দিন আমাকে। না, এটা তোমাকে আমি শেষ কাজ দিয়েছিলাম, আর নতুন কোনো কাজ আমি তোমাকে দেব না। আজকে তুমি তোমার মেয়েকে না খেয়াল রেখে আমার বিট্টুকে তুমি বাঁচিয়েছো। কাজ তো তুমি শেষ করোনি বিন্দিয়া, কিন্তু তুমি জিতে গেছো। আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি বিন্দিয়া। অঞ্জুর আবার কি হলো? আর এই ঋণকে আমি এক্ষুনি এখানেই শোধ করব। আমি তোমাকে বলেছিলাম না আজকে তোমার কাজের শেষ দিন, আর তুমি যা চাইবে তুমি পেয়ে যাবে। আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি। আরে ও ও কি বলছে এসব? এবার আমার আদিয়াটা বেঁচে যাবে মা, বেঁচে যাবে। তোমরা দুজন বিয়ে করতে আর দেরি করো না কিন্তু। এটা তো আমার বিয়ের গাঁট বন্ধন, তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি এটাকে যত্ন করে রেখেছিলাম বিন্দিয়া। এসো এসো। তোমার জন্য আমার সবকিছু শেষ হয়ে গেল। কে বলেছিল তোমায় ডিভোর্সের পেপারে সাইন করতে? কে বলেছিল এত ভাবতে? হ্যাঁ না,
আমাদের আদিয়াকে এবার বাঁচাতে পারবো। এবার আমি তোমাকে তোমার সাথে জীবন কাটানোর জন্য আমি এতটা খুশি কি করে হতে পারি? তুমি তো আমাকে ভালোই বাসো না, তাই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমি যা কিছু করেছি বা যা করতে চাচ্ছি সবকিছু শুধু আদিয়াকে বাঁচানোর জন্য। আর আশাই বা কি করব? ভালো তো আর বাসেন না আপনি আমায়। এটা ভালো যে আমরা দুজন একই কথা ভাবছি। আদিয়ার জীবন বাঁচানো ছাড়া আর কিচ্ছু ভাবতে চাই না। সই করার সময় নিজের ছেলের কথা ভাবলে না? কি হ্যাঁ? আমি আমার সন্তানের ব্যাপারে ভেবেই করেছি এসব কিছু। ও আমার বিট্টুকে প্রাণে বাঁচিয়েছে মা। যদি আমার প্রাণটাও দিয়ে দেই না, তবুও ঋণ শোধ করতে পারবো না। আমি তো শুধুমাত্র একটা ডিভোর্স পেপার সই করেছি। বিন্দিয়া, এই ডিভোর্সের পেপারে সাইন হয়ে যাওয়ার পর আইনের দিক থেকেও আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নেওয়া দরকার। করে নেওয়া উচিত। আদিয়া, আদিয়া, কোথায় চলে গেল মেয়েটা? ওর ওষুধের সময় হয়ে গেছে। আদিয়া, আদিয়া, দেখুন না অভয় বাবু, সারা বাড়িতে আদিয়াকে খুঁজছে, কোথাও পাচ্ছি না। আদিয়া, আদিয়া, চলো দেখি। হ্যাঁ, আদিয়া, 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 আদিয়া। আরে কি হলো? কি চেঁচিয়ে বাড়ি মাথায় করছিস কেন? মা, তুমি আদিয়াকে কোথাও দেখেছো? না তো। আদিয়া আরে এখানেই আছে হয়তো। আদিয়া, আদিয়া আদিয়া, কোথায়? আদিয়া, বিট্টু একা খেলছিল, তো আমি ভাবলাম হয়তো আবার ওদের মধ্যে লড়াই হয়েছে। আরে বিট্টুকেই জিজ্ঞেস করো, যেখানে খেলছিল, যেখানে ঝগড়া হলো ওখানেই থাকবে নিশ্চয়ই। বিট্টু সোনা, তুমি আদিয়াকে দেখেছো কোথাও? ও বাইরে গেছে। বাইরে, বাইরে কোথায় গেছে আদিয়া? বাইরে গেছে ওর বাবাকে খুঁজতে। কি? আরে এই বিট্টু, আদিয়া হঠাৎ করে ওর বাবাকে খুঁজতে কেন চলে গেল? না, আমার মা সিএম আঙ্কেলকে কি করে বিয়ে করতে পারে? আমার বাবা কথা দিয়েছে উনি আসবেন। ওনার আসার আগে মা যদি আবার বিয়ে করে ফেলে তখন? না, আমি আমার বাবাকে নিয়েই ফিরবো। আমার বাবার একটাই ছবি আছে আমার কাছে, আমি এইটা দিয়েই বাবাকে খুঁজবো আর বাবাকে নিয়েও আসবো। যাক বাবা, বাঁচা গেল। মেয়েটাকে না পাওয়া গেলেই ভালো। যদি ও না থাকে তাহলে এরা দুজনও আর বিয়ে করবে না। হ্যাঁ,
আঙ্কেল আমার বাবাকে দেখেছো গো তুমি? আমাকে তাড়াতাড়ি বাবাকে খুঁজে বের করতে হবে, নয়তো মা সিএম আঙ্কেলকে বিয়ে করে ফেলবে। আঙ্কেল আঙ্কেল তোমরা আমার বাবাকে দেখেছো গো? হ্যাঁ বাবু, এই তো কিছুক্ষণ আগেই দেখেছিলাম। চলো নিয়ে যাচ্ছি তোমাকে ওনার কাছে। দাদা, আপনি আপনি বাচ্চাটাকে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই ওকে দেখেছিলাম এখানে। কিছুক্ষণ আগে? কোথায় কোথায় দেখেছেন আপনি ওকে? একটা জোকারের ছবি নিয়ে বলছিল এটা আমার বাবা। একে কোথাও দেখেছেন কি? হ্যাঁ হ্যাঁ, ও কোথায় গেছে ও? কিছুক্ষণ আগেই দেখেছিলাম। আদিয়া! 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 ধৈর্য ধরো বিন্দিয়া, আমরা আদিয়াকে ঠিক খুঁজে বের করব। দাদা, কি হয়েছে? উনি কাঁদছেন কেন? দাদা, আপনি একে দেখেছেন? এই বাচ্চাটাকে দেখেছেন আপনি? এই মেয়েটা তো এখানেই ছিল, এই কিছুক্ষণ আগে দেখেছিলাম। তারপরে মেয়েটা শেরুর লোকের সাথে কথা বলছিল দেখলাম। শেরুর লোক? শেরু এই এলাকার দাদা। ওর অনেক কিছু 2 নম্বরই কারবার আছে। ও কিন্তু বাচ্চা চুরির কারবারও করে। ওই গোল দরজাটার পিছনে যে পুরানো কোঠাটা আছে না, আসলে ওটা বেগম জানের কোঠা। ও সেখানেই মেয়েদেরকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। सज धज के जब पहिरेली हम ड्रेस करिया, काहे रुक जाला हमरा पे बब तोहर नजरिया। सज धज के जब पहिरेली हम ड्रेस करिया, काहे रुक जाला हमरा पे बब तोहर नजरिया। पीछे पीछे हमरा के हाँ के करन समय बर्बादी। আয়। চল চল। এই, আমার এখানে কেন এনেছো? আমি বাবার কাছে যাব। চুপ করে বস। ওরে বাবা, এ তো অনেক বড় লোকের মেয়ে মনে হচ্ছে। এ তো ভালো দাম নেব। ছাড়ো আমায়। ঠিক করে আটকে রেখে আসবি। ঠিক আছে। এই চল বস, বস তুই। খোলো, দরজা খোলো। বেগম জান, খরিদ্দার এসেছে বাইরে থেকে। মনে হচ্ছে বেশ পয়সাওয়ালা লোকজন।
ওরে বাবা, সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে আয়। किसी पतली गली से निकल जा, तेरे जैसे कितने मैंने देखे है, अब भी वक्त संभल जा। बड़ा तरसा हो मुझको प्यार दे रे बेबी, जिंदगी ये मेरी तू सवार दे रे।